ওই যে মুহূর্তটা যখন সামির মেহরিনকে বলে, দেখি এবার চোখ খোলো, কি অসাধারণ, তাই না? একদম। কারণ ওই উপহারটা তো শুধু একটা জিনিস না, ওটা সামিরের প্রথম উপার্জনের টাকায় কেনা। মানে ওটা ভালোবাসা, সম্মান, আর সবচেয়ে বড় কথা, এটা প্রমাণ করে যে ওরা দুজন দুজনকে আগলে রাখতে শিখছে। ঠিক, কিন্তু এই সুন্দর মুহূর্তটাই যে একটা বিশাল ঝড়ের পূর্বাভাস, সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো এটাই। আমরা বিভিন্ন সোর্সের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে এটা আমাদের গল্প ধারাবাহিকের আসন্ন ২৫তম পর্বে ঠিক কি ঘটতে পারে। আর এই ঝড়টা কিন্তু কোনো সাধারণ ঝড় হবে না। আমাদের সোর্সগুলো যা বলছে তাতে মনে হচ্ছে এটা একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। শুধু পারিবারিক সংঘাত না, প্রত্যেকটা চরিত্রের ভেতরের আসল রূপটা হয়তো বেরিয়ে আসবে। তাহলে চলুন এই জটটা খোলার চেষ্টা করি। শুরুটা তো খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে হচ্ছে, সামিরের ওই উপহারটা। হ্যাঁ, আপাতদৃষ্টিতে তো এটা একটা দারুণ খুশির উপলক্ষ। প্রথম উপার্জনের টাকা, মেহরিনের জন্য একটা বিশেষ মুহূর্ত। কিন্তু সমস্যাটা ঠিক কোথায় শুরু হচ্ছে? দেখুন, সমস্যাটা কিন্তু উপহারটাই না। আচ্ছা, সমস্যাটা হলো এই উপহারটা কে দিচ্ছে আর এর ফলে কি প্রমাণ হচ্ছে সেটাতে। এতদিন ধরে সামির পরিবারের চোখে কি ছিল? একজন অকর্মা রাজপুত্র, তাই না? হ্যাঁ, ঠিক। তার এই হঠাৎ পরিবর্তন, এই দায়িত্ববোধ, এটা পরিবারের ক্ষমতার যে একটা ভারসাম্য আছে সেটাকে নাড়িয়ে দিচ্ছে। সোর্স অনুযায়ী এই উপহারটা পাওয়ার পর মুখে হয়তো সবাই আনন্দ দেখাবে, কিন্তু ভেতরে 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 একটা অস্বস্তি তৈরি হবে, বিশেষ করে পরিবারের সেই সব সদস্যদের মধ্যে যারা এতদিন সামিরের ব্যর্থতার উপর ভর করে নিজেদের গুরুত্ব জাহির করত। ঠিক বলেছেন। এই উপহারটা তাদের চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সামির আর আগের মতো নেই। আর এখান থেকেই শুরু হচ্ছে ঈর্ষা, যা ধীরে ধীরে ক্ষোভে পরিণত হবে। তার মানে সামিরের ভালো হওয়াটাই এখন অন্যের চোখে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার, তাই না? একদম। একজন মানুষ ভালো হচ্ছে, দায়িত্ব নিতে শিখছে, আর সেটাই তার পরিবারের কিছু সদস্য মেনে নিতে পারছে না। আগে যখন সে অলস ছিল, দায়িত্বজ্ঞানহীন ছিল, তখন তাকে নিয়ে কথা শোনানো যেত। এখন তো সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানেই কিন্তু আসল মনস্তাত্ত্বিক খেলাটা শুরু হচ্ছে। সোর্সগুলো তো শুধু ঘটনাটা বলছে, কিন্তু এর পেছনের কারণটা একবার ভাবুন। এতদিন যারা স্বামীরকে অযোগ্য বলে নিজেদেরকে গুরুত্বপূর্ণ প্রমাণ করত, স্বামীরে এই পরিবর্তনটা সরাসরি তাদের আত্মপরিচয়ে আঘাত করছে। এটা শুধু হিংসা নয়, তাহলে কি? এটা নিজেদের প্রাসঙ্গিকতা হারানোর ভয়। তাই সোর্স অনুযায়ী ২৫তম পর্বে আমরা দেখব স্বামীরকে থামিয়ে দেওয়ার জন্য খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর কিছু চেষ্টা করা হবে। কিরকম চেষ্টা? তাকে সরাসরি আক্রমণ করা হবে না, বরং তার নেওয়া সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা হবে। তার উপার্জন নিয়ে সন্দেহ প্রকাশ করা হবে, হয়তো এমন কথাও বলা হবে, দুদিন পরেই তো আবার সব ছেড়ে দেবে। তার মানে স্বামীরকে আটকানোর সবচেয়ে সহজ উপায় হল তার শক্তির উৎসকে আক্রমণ করা। একদম, মেহরিনকে। আর আমাদের সোর্সগুলো তো ঠিক এখানেই একটা ভয়ঙ্কর মোড়ের ইঙ্গিত দিচ্ছে, তাই না? ২৩তম পর্বে মেহরিনের বলা একটা নিরীহ কথাকেই নাকি তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। ঠিক ধরেছেন। ২৩তম পর্বে সে বলেছিল তার বাবা নেই। আপাতদৃষ্টিতে এটা একটা ব্যক্তিগত তথ্য, হ্যাঁ, খুবই ব্যক্তিগত। কিন্তু ২৫তম পর্বে এই কথাটিকে বিকৃত করে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হবে। ভাবুন একবার, কি নির্মমভাবে একটা মানুষের ব্যক্তিগত দুর্বলতাকে সবার সামনে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা তো ভাবাই যায় না। তাকে হয়তো বলা হবে, তুমি তো গোড়া থেকেই মিথ্যা বলে এসেছ, অথবা বাবার পরিচয় লুকিয়ে এসেছ, তোমার উদ্দেশ্য ভালো নয়। তার মানে এর মাধ্যমে শুধু মেহরিনকে অপমান করা হচ্ছে না? না, এর মাধ্যমে স্বামীরের সিদ্ধান্তকেও ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তাকে বোঝানো হচ্ছে যে সে এমন একজনকে বিশ্বাস করেছে যে একজন প্রতারক। এটা তো একটা ভয়াবহ মানসিক চাপ তৈরি করবে স্বামীর ওপর। একদিকে তার ভালোবাসা, মেহরিনকে রক্ষা করার ইচ্ছা, এর পক্ষে এই লড়াইটা করা তো প্রায় অসম্ভব। এবং খুবই নিঃসঙ্গ একটা লড়াই। একদম। সোর্স ইঙ্গিত দিচ্ছে ২৫তম পর্বে এই মানসিক দ্বন্দ্বটি খুব গভীরভাবে দেখানো হবে। আমরা হয়তো দেখব স্বামীর ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, কিন্তু বাইরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। কারণ ও জানে ও যদি ভেঙে পড়ে তাহলে মেহরিনকে দেখার আর কেউ থাকবে না। ঠিক। এই পর্বটা হয়তো স্বামীর জন্য একটা আত্ম আবিষ্কারের পর্ব হয়ে উঠবে, যেখানে তাকে পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ভালোবাসার পক্ষে লড়াই করতে হবে। এই দ্বন্দ্বের কথা মনে পড়তেই আমার ২৩তম পর্বের শেষের ওই সংলাপটা মাথায় আসছে। কোনটা? সো দিস ইজ ইয়োর ফ্যামিলি, দে ডু হোয়াট এভার দে প্লিজ অ্যান্ড আই কান্ট সে আ ওয়ার্ড।
এই কথাটা যে কতটা ক্ষোভ আর অসহায়ত্ব থেকে বলা তা বোঝা গিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। আর সোর্স বলছে এই চাপা ক্ষোভ ২৫তম পর্বে আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চলেছে। এবং এবার আর বিষয়টা শুধু কথা কাটাকাটি বা পরোক্ষ আক্রমণে সীমাবদ্ধ থাকবে না। তাহলে সোর্স যা বলছে তাতে সংঘাতটা একেবারে মুখোমুখি হবে। প্রথমত আমরা তীব্র বাদানুবাদ এবং অপমান দেখতে পাব। হয়তো এমন কিছু কথা বলা হবে যা সম্পর্কগুলোকে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। আর দ্বিতীয়ত স্বামীরকে চরম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা করা হতে পারে। মানে হয় পরিবারকে বেছে নাও নয়তো মেহরিনকে। উফ, আর তৃতীয় তৃতীয়ত যা সবচেয়ে বিপজ্জনক তা হল বাড়ির সদস্যরা দুটি স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, এই যে বিভাজনের কথা বলছেন, আপনার কি মনে হয় কে কার পক্ষে থাকবে? আমার তো কেন জানি মনে হয় ছোট বোনটা হয়তো মেহরিনের কষ্টটা বুঝবে। হতে পারে। আর শাশুড়ি, তিনি তো ক্ষমা চেয়েছেন। শাশুড়ির ব্যাপারটা জটিল, আর ছোট বোনের পক্ষেও পরিবারের বয়স্কদের বিরুদ্ধে সরাসরি চাওয়াটা কঠিন হবে। আমার বরং মনে হচ্ছে বিভাজনটা প্রথম দিকে নীরব থাকবে। মানে হয়তো কেউ সরাসরি সমর্থন করবে না, কিন্তু তাদের আচরণে বোঝা যাবে তারা মেহরিনের প্রতি সহানুভূতিশীল। আচ্ছা, আর এই সব কিছুর আঁচ যখন মেহরিনের পরিবার পাবে, তখন পরিস্থিতি আরও জটিল হবে। মুখে হাসি রাখলেও ওর গলাটা কাঁপছিল। তাই তো। আর একজন বাবা তো মেয়ের কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারেন না। তার মানে ২৫তম পর্বে আমরা মেহরিনের বাবাকেও একটা বড় ভূমিকা নিতে দেখতে পারি। অবশ্যই। সোর্স বলছে ২৫তম পর্বে মেহরিনের পরিবার হয়তো বুঝে যাবে যে সে ভালো নেই। তখন একজন বাবা হিসেবে তিনি হয়তো একটা কঠিন সিদ্ধান্ত নেবেন। হয়তো তিনি বলবেন, আমার মেয়েকে আর এই বাড়িতে কষ্ট পেতে দেব না, আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব। আর এখান থেকে কি আলাদা সংসারের ভাবনাটা আসবে? আসতে পারে। এটা হতে পারে মেহরিনের বাবার পক্ষ থেকে একটা প্রস্তাব, অথবা পরিস্থিতির চাপে স্বামীর আর মেহরিনের নেওয়া একটা চরম সিদ্ধান্ত। তবে আলাদা হয়ে যাওয়াটাও কিন্তু কোনো সহজ সমাধান নয়। না, একদমই না। এর নিজস্ব চ্যালেঞ্জ আছে যা গল্পে নতুন সংঘাতের জন্ম দেবে। এই চরম সংকটের মুহূর্তে কিন্তু সবার চোখ থাকবে একজনের দিকে, শাশুড়ি আম্মা। আগের পর্বে তিনি মেহরিনের কাছে ক্ষমা চেয়েছেন, তার প্রতি স্নেহও দেখিয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়া আর বিপদের সময় ঢাল হয়ে পাশে দাঁড়ানো তো এক জিনিস নয়। আপনি একটা দারুণ পয়েন্ট তুলেছেন। সোর্সগুলো এই পর্বকে শাশুড়ির জন্য একটি অগ্নি পরীক্ষা বলছে, কিন্তু আমি এটাকে আরও বড় করে দেখছি। কিরকম? এটা তার জন্য একটা আত্মশুদ্ধির সুযোগ। ক্ষমা চাইলেই তো সব হয় না, তাই না? সেই ক্ষমার মর্যাদা রাখতে হয়। এখন প্রশ্ন হলো, তিনি কি পারবেন? সেটাই। যখন তার নিজের পরিবারের সদস্যরা তার পুত্রবধূর দিকে আঙ্গুল তুলবে, তখন তিনি কি মেহরিনকে আগলে রেখে বলতে পারবেন, ও আমারও মেয়ে, ওকে কিছু বলার আগে আমাকে বলতে হবে? নাকি তিনি আবার সমাজের চাপে, পরিবারের চাপে তার পুরনো কঠোর রূপে ফিরে যাবেন? আমার তো মনে হয় তিনি হয়তো চেষ্টা করবেন, কিন্তু পারবেন না। কারণ এতদিন ধরে তিনি যে মানসিকতা নিয়ে চলেছেন সেটা একদিনে বদলে ফেলা কঠিন। আমিও আপনার সাথে একমত। তাহলে আমার মনে হচ্ছে তিনি একটা দোটানার মধ্যে পড়বেন। একদিকে তার মাতৃজ্ঞ স্নেহ, যা মেহরিনের জন্য জেগে উঠেছে, আর অন্যদিকে তার পরিবারের প্রতি দায়বদ্ধতা। এই পর্বে তার ভেতরের এই দ্বন্দ্বটাই হয়তো সবচেয়ে বড় নাটকীয় মুহূর্ত তৈরি করবে। তার মানে তার একটা সিদ্ধান্তই। হ্যাঁ, তার একটি সিদ্ধান্তই হয় এই ভাঙা পরিবারকে জোড়া লাগাতে পারে, নয়তো পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। তার চরিত্রটা এখন গল্পের মোড় ঘোরানোর চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে স্বামী। এতদিন তাকে অকর্মা, প্রিন্স, অযোগ্য কত কথা না শুনতে হয়েছে। কিন্তু আমাদের সোর্সগুলোর সবচেয়ে আকর্ষণীয় পূর্বাভাসটি হল, এই পর্বে স্বামীর হয়তো প্রথমবারের মতো সবকিছুর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে। এবং এই রুখে দাঁড়ানোটা গল্পের জন্য ভীষণ জরুরি। কেন? এটা শুধু মেহরিনকে রক্ষা করা নয়, এটা আসলে স্বামীরের নিজের আত্মসম্মান রক্ষা করার লড়াই। এতদিন ধরে যে ছেলেটা পরিবারের চাপে, সমালোচনায় ঘুটিয়ে থাকত, সে এবার নিজের ভালোবাসার জন্য, নিজের সিদ্ধান্তের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে। বাহ! সোর্স ইঙ্গিত দিচ্ছে আমরা হয়তো এমন একটা দৃশ্য দেখতে পাব যেখানে স্বামীর চিৎকার করে বলছে, আমার বউকে অপমান করলে আমি আর চুপ করে থাকব না, ও আমার দায়িত্ব। এই একটি সংলাপ। হ্যাঁ, এই একটি সংলাপই দর্শকদের কাছে তার চরিত্রকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
এটাই তো তার একজন দায়িত্বশীল পুরুষ হয়ে ওঠার প্রতীক, তাই না? মেহরিন শুধু তার ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে তোলেনি, তাকে একজন যোদ্ধা হিসেবে তৈরি করেছে। ঠিক তাই। এই ঘটনার পরেই হয়তো গল্পে একটা বড় ভাঙন আসবে। পরিবার হয়তো সাময়িক সময়ের জন্য ছিন্নভিন্ন হয়ে যাবে। স্বামীর আর মেহরিন কি বাড়ি ছেড়ে দেবে? দিতে পারে, সেরকম কঠিন সিদ্ধান্তও নিতে পারে। কিন্তু সোর্স একটা আশার আলো দেখাচ্ছে। আচ্ছা। অনেক সময় একটা বড় ঝড় পুরনো সব আবর্জনা উড়িয়ে নিয়ে গিয়ে আকাশটাকে পরিষ্কার করে দেয়। এই ভাঙনটাই হয়তো নতুন করে সব সম্পর্ককে গড়ে তোলার সুযোগ করে দেবে। তার মানে ঝড়ের পরেই শান্তি ফিরে আসার একটা সম্ভাবনা থাকছে। সম্ভাবনা তো বটেই। সোর্স ইঙ্গিত দিচ্ছে যে ২৫তম পর্বের শেষে হয়তো এমন একটি মুহূর্ত থাকবে যেখানে পরিবার ছিন্নভিন্ন হওয়ার পর সবাই নিজেদের ভুল বুঝতে পারবে। কিভাবে? বিশেষ করে যখন তারা দেখবে যে স্বামীর আর মেহরিন একে অপরের জন্য কতটা দৃঢ়, তখন হয়তো তাদের বরফ গলবে। শাশুড়ি আম্মা হয়তো সত্যি মা হয়ে উঠবেন, যিনি শুধু শাসন করেন না, আগলে রাখেন। আর পরিবার? আর পরিবার হয়তো মেহরিনকে শুধু পুত্রবধূ হিসেবে নয়, বাড়ির মেয়ে হিসেবে মন থেকে মেনে নেবে। এই পর্বের সংঘাতটাই হয়তো সেই সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেবে। তাহলে সব মিলিয়ে যদি আমরা আলোচনাটা গুছিয়ে আনি, ২৫তম পর্ব একটা রোলার কোস্টার রাইডের মতো হতে চলেছে। একদম। এর শুরুটা হচ্ছে একটা সুন্দর উপহার দিয়ে, যা দ্রুতই ঈর্ষা আর ষড়যন্ত্রের জন্ম দিচ্ছে। মেহরিনের অতীতকে কেন্দ্র করে তাকে কোণঠাসা করার চেষ্টা করা হবে। আমরা দেখব শাশুড়ির এক কঠিন মানসিক পরীক্ষা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে স্বামীরের এক সাহসী পদক্ষেপ, যা পুরো গল্পের গতিপথ বদলে দেবে। ঠিক। আর সবশেষে একটা ভয়ঙ্কর ঝড়ের পর পরিবারের শান্তি ফিরে আসার একটা ক্ষীণ সম্ভাবনাও থাকছে। একদম। আর এই সব ঘটনা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যা নিয়ে ভাবার অবকাশ আছে। কি প্রশ্ন? এই পর্বের ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে, একটি পরিবারের আসল ভিত্তি কি? ভালোবাসা নাকি শুধু রক্তের সম্পর্ক? যখন পরিবারের ভেতরে চাপ আর বাইরের ষড়যন্ত্রের মুখে ভালোবাসা এবং পারিবারিক কর্তব্যের মধ্যে একটা সংঘাত তৈরি হয়, তখন কোনটার জয় হওয়া উচিত? আমার মনে হয় এটা আমাদের গল্প ধারাবাহিকটি আসলে সম্পর্কের এই জটিল প্রশ্নগুলোরই উত্তর খোঁজার একটা জার্নি। আর ২৫তম পর্ব সেই জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।